তোমার জন্যে সিন্ধুর নীল লিখেছেন সারিকা হোসাইন। আপনাদের সাথে আমি আছি সুহা ইসলাম। মেজর, আপনাকে প্যান্ট খুলতে হবে। কথাটি শোনা মাত্র চকিতে গতিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়ানো লেডি ডিউটি ডাক্তারের মুখের দিকে তাকালো মেজর মোহিত ওয়াসিফ। ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে বোঝার চেষ্টা করছে ডাক্তারের মুখভাব, কিন্তু মেয়েটি মাস্ক পরিহিত, যার জন্য বেশ সুবিধা করতে পারল না মোহিত। নেম প্লেটের দিকে দৃষ্টিপাত করে মনে মনে নামটা আওড়ালো বুশরা জাহিন স্বর্গ। মিস অর মিসেস স্বর্গ, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? জি মেজর, আমি জেনে বুঝেই কথাটি বলছি। আপনাকে প্যান্ট খুলতে হবে। আমি আপনাকে ভেট্রো গ্লুটিয়াল পেশিতে ইঞ্জেকশনটি পুশ করব। এটা আপনি হাতে নিতে পারবেন না, উপর থেকে অর্ডার আছে। কথাটি নির্লিপ্ত ভঙ্গিতে বলে ইঞ্জেকশনে মেডিসিন ঢোকানোর প্রস্তুতি নিল স্বর্গ। এতক্ষণ পাশেই চুপচাপ দাঁড়িয়ে তার কথোপকথন শুনছিল ক্যাপ্টেন সৈম শাহরিয়া। তার ভাবতেই পিলে চমকে উঠছে যে মেজরের এক ধমকে তাদের পুরো টিম থরথর করে কাঁপে। তার সামনে একটি পুচকে মেয়ে মেজরকে নির্দ্বিধায় প্যান্ট খুলতে বলছে। মেয়েটি সাহসের তারিফ না করে পারছে না সৈম। কিয়ৎক্ষণ বাদে সকল ভাবনাকে দূরে ঠেলে সৈম মনে মনে এক দুষ্টু ভাবনা ভেবে ফেলল। আজকে কি আমি মেজরের পাছু দেখতে পাবো? এত বড় সৌভাগ্য আমার। মনে মনে কথাটি ভেবে স্বরূপতন করে হেসে উঠল ক্যাপ্টেন সৈম। হঠাৎ হাসির শব্দ শুনে রাগে চিড়বিড়িয়ে উঠল মোহিতের শিরা উপশিরা। একদিকে এই ব্রেনলেস ডক্টর অসংলগ্ন কথা, অন্যদিকে সৈমের এমন বিদঘুটে হাসিতে বৃত্তৃষ্ণায় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মুহূর্তের মোহিত রক্তহিম করা দৃষ্টি নিক্ষেপ করল সৌমের পানে। মোহিতের দৃষ্টির সাথে সৌমের দৃষ্টি মিলে যাওয়ার সাথে সাথেই ভয়ে যে একটা দাঁত সৌম বের করেছিল, দ্রুত মুখ বন্ধ করে তা ঢেকে ফেলল। মনে মনে সে আল্লাহর নাম ডাকছে। মেজরের পাছু কি দেখব, নিজের পাছু ছাল থাকলেই ইনাফ। রক্ষা করো মাবুদ। আবারও রিনিয়ে কণ্ঠ ডক্টর বলে উঠল, শুয়ে পড়ুন মেজর। মোহিত এবার নিজেকে শান্ত রেখে কণ্ঠ খানিক গাম্ভীর্য এনে বলে উঠল, আপনি কার সাথে কথা বলছেন জানেন? জি, আমি মেজর মোহিত ওয়াসিফের সাথে কথা বলছি, যাকে দেখলে পুরো ডিপার্টমেন্ট ভয় পায়, কিন্তু আমি পাচ্ছি না। মেয়েটির সাহস দেখে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল মোহিত। মনে মনে মেয়েকে পাক্কা বেয়াদব উপাধি দিল। আমি এখন ইঞ্জেকশন নেব না মিস স্বর্গ। না নিলে আপনি যেতে পারেন। আমাকে যেমন অর্ডার করা হয়েছে আমাকে তো সেভাবেই কাজ করতে হবে, তাই না? মেয়েটির কথার ধরন শরীরে যেন আগুনের ফুলকি পড়ল মেজর মোহিতের। আমি উপর মহলে কথা বলতে যাচ্ছি, ইঞ্জেকশন পোস্টপর্ট করলাম, আর আপনার মতো বেয়াদব মহিলাকেও দেখে নিচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলে মোহিত দুই আঙুল দুই চোখের সামনে তুলে ইশারায় বোঝালো, আমাকে আপনি কিচ্ছু করতে পারবেন না মেজর মোহিত, কারণ এই ইঞ্জেকশন না নিলে আপনি যে মিশনের স্বপ্ন দেখছেন সেটা পূরণ করতে পারবেন না। আর যার কাছে আমার নামে বিচার সালিশ দিবেন উনি আমার গুণধর বাবা। আশা করছি কোনোটিতেই বিশেষ লাভ করতে পারবেন না। আর আমাকে মহিলা ভেবে ভুল করবেন না, বয়স মাত্র 24। কথাটি বলে মুখের মাস্কটা খুলে ফেলল স্বর্গ। রাগের চোটে নাকের ডগা লাল হয়ে এলো মেজর মোহিতের। সে উপরে তাকিয়ে ডিউটি ডাক্তারের চেহারা দেখার প্রয়োজন মনে করল না, কিন্তু ক্যাপ্টেন সৈম এই সুযোগ মিস করার পাত্র নয়। সুন্দরী মেয়েদের প্রতি তার একটা আলাদা দায়িত্ব আছে, আর সেই দায়িত্বটা হচ্ছে তাদের চোখ মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, আর কোথায় কোন সৌন্দর্যের খুঁত রয়েছে তা বের করা। কিন্তু ক্যাপ্টেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কোনো খুঁত ধরতে না পারল, তখন দুই হাত দিয়ে দুই চোখ কচলে আবার ডিউটি ডাক্তারের দিকে দৃষ্টি দিল। ইঞ্জেকশন না নিলে অন্যজনকে নেওয়ার জায়গা করে দিন। দরজার বাইরে লম্বা সিরিয়াল আছে। আশা করি বুঝতে পেরেছেন মেজর মোহিত। মেয়েটির খোঁচা মারা অপমান সইতে না পেরে ক্যাপ্টেন সৈম বলে হুঙ্কার ছেড়ে রুম থেকে বেরিয়ে এলো। গায়ের এপ্রন ঠিক করে চুলগুলো ইলাস্টিকের সহিত বেঁধে নেক্সট বলে হাঁক ছাড়ল স্বর্গ। রুমে এসে গায়ের ইউনিফর্ম খুলে বিছানায় সজোরে আছাড় মারল মোহিত। সৈম মনে মনে জিকির করে যাচ্ছে,
কারণ পূর্বের ন্যায় মেজর আজকেও রেগে আছেন আর তাকে নির্ঘাত কঠিন পানিশমেন্ট দেবেন। পূর্বের পানিশমেন্টের কথা মনে পড়তেই পেটে মোচড় দিল সৌম্যের। সৌম্য চলে গেল সেই ভয়ঙ্কর স্মৃতিচারণ করতে। গত বছর গ্রীষ্মকাল তাদের ডিউটি একটি গ্রামের জঙ্গলে ক্যাম্প গড়েছিল। রাতে গোলাগুলির মহড়া হতো, দিনে মাটি গর্ত করে বাংকার বানাতে হতো। যেমন গরম তেমনি পরিশ্রমে মেজরের অনুপস্থিতিতে সৌম্য এক সোলজারকে নিয়ে কাজে ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে চলে আসে। শুধু তাই নয়, হাঁটতে হাঁটতে তারা লোকালয়ে পৌঁছে যায়। হাঁটতে হাঁটতে নির্জন একটি বাড়িতে একটি আম গাছে পাকা পাকা টসটসে আম ঝুলতে দেখে লোভ সামলাতে পারেনি সৌম্য। সে আম ছিঁড়তে উদ্যত হতেই সোলজার তাকে নিষেধ করে যে, স্যার, মেজর জানলে রক্ষে থাকবে না, চলুন ফিরে যায়। কারণ মেজর আগেই নিষেধ করেছে লোকালয়ে কারো সাহায্য না নিতে, এমনকি কারো জিনিসে হাত না দিতে। রেপুটেশন খারাপ হবে স্যার। সৌম্য বুক উঁচু করে বহুত বড়াই বুকে চাপড়ে বলেছিল, তোমার মেজর কিচ্ছুটি টের পাবে না। এরপর তারা আম ছিঁড়ে খেতেই কোথা থেকে যেন একটি বুড়ি এসে লাঠি দিয়ে তাদের দৌড়নি দিয়েছিল। আম নিয়েই ভোঁ দৌড়। ভেবেছিল বুড়ি আর কি করতে পারবে, কিন্তু বুড়ি ছিল ধানি লঙ্কা। দৌড়েই ক্ষান্ত হয়নি, সোজা ক্যাম্পে এসে বিচার দিয়ে গেছে। সেদিন মোহিত তাকে এই তেল ঝরানো গরমে 200 পুশ আপ করিয়েছে, সাথে এক পায়ে 3 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। এমনই দাঁড় করায়নি, হাতে 6টি ইট উঁচু করে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। সেদিনের সেই শাস্তিতে রাত্রে হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল সৌম্যের। সেই জ্বরে সৌম্য এক টানা 21 দিন কিচ্ছু খেতে পারেনি। আর শরীর ব্যথার কথা নাই বললেই নয়, মনে পড়লেই এখনও ব্যথা করে। সৌম্যের ভাবনার ছেদ হলো মোহিতের দাঁত পিষানো ধমকে। কেন হেসেছিলে ক্যাপ্টেন? এমন আকম্বিক প্রশ্নে গলা শুকিয়ে উঠল সৌম্যের। কি উত্তর দেবে তা ভাবতে লাগলো। এরই মধ্যে আবারও গমগমে কণ্ঠে বলে উঠল মোহিত, তোমাকে শাস্তি পেতে হবে সৌম্য। শাস্তির কথা মনে পড়তে সৌম্যের মুখ পাংশুবর্ণ ধারণ করলো। কাঁদো কাঁদো মুখে মেজরের দিকে অসহায় দৃষ্টিপাত করে কোনো সুবিধা করতে পারল না বেচারা ক্যাপ্টেন। যাও সৌম্য, শাস্তির জন্য রেডি হও। কিসের শাস্তি চলছে এখানে? মুজির মোহিত ওয়াসিফ। হঠাৎই রুমে মেজর জেনারেল নাফিজ মাহমুদের প্রবেশ যেন অবাকের চরম সীমায় পৌঁছে দিল মোহিত আর সৌম্যকে। দুজনেই ব্যতিব্যস্ত হয়ে স্যালুট ঠুকল। মোহিত জিজ্ঞেস করলো, স্যার আপনি এখানে? আসতে হলো মেজর, আসতে হলো। আমার মেয়েকে কথা শুনিয়ে ইঞ্জেকশন নিবে না বলে নাকি বের হয়ে এসেছো? মোহিত হা হয়ে গেল। তার মানে ইতিমধ্যে বিচার চলে গিয়েছে। যেখানে বিচার যাওয়ার কথা মোহিতের, কারণ সে অপমানিত হয়েছে, সেখানে কিনা ওই মেয়েই তাকে সাহায্য করতে বিচার দিয়েছে। দুঃখে হাসি এসে গেল মোহিতের, অবজ্ঞাজনক হাসি। স্যার, একটা সত্যি কথা বলি, বলো, আপনার মেয়ে একটা পাক্কা শয়তান, হাড্ডি আর বেয়াদব। কাউকে সম্মান করতে তো জানেই না, উল্টে কিভাবে অপমান করতে হয় সেটা ভালোভাবেই রপ্ত করেছেন। ক্যাপ্টেন সৌম্য জানে মোহিত ঠোঁট কাটা, তাই বলে মেজর জেনারেলের সামনে তারই মেয়ের নামে এমন ভয়ানক ব্যাখ্যা শুনে মাথা ভন ভন করে ঘুরে উঠল সৌম্য শাহরিয়ারের। ঠিক বলেছে মেজর মোহিত, মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। ঘরেও সম্মান পায় না, এখানেও পায় না। নাফিজ মাহমুদের উক্তিতে চোখ কোঠর থেকে বেরিয়ে এলো সৌম্যের। মেজর জেনারেল মা মেয়ের অত্যাচারে নিগৃহীত, এই জন্যই তাহলে আমাদের উপর স্টিম রোলার চালায়? ব্যাটা হারামি। তা বাবা মোহিত, আমার মেয়েকে তুমি অপমান করেছো নাকি আমার মেয়ে তোমাকে করেছে? যদি বলতে খুব উপকার হতো আর কি। কথাটি বলে উত্তরের প্রত্যাশায় মোহিতের দিকে দৃষ্টি বুলালেন। আপনার মেয়ে আমাকে অপমান করে রুম থেকে বের করে দিয়েছে স্যার। খুক খুক করে কেশে ফেললেন মেজর জেনারেল নাফিজ মাহমুদ। যেই মেজরের ভয়ে তিনিও মাঝে মাঝে তটস্থ থাকেন, সেই মেজর তার মেয়ের কাছে পাত্তা পায়নি। মোহিতের কাঁধে হাত চাপড়ে বলে উঠলেন নাফিজ মাহমুদ, থাক বাবা, মনে কষ্ট নিও না। যেখানে তোমাদের স্যার প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, সেখানে একদিন অপমানিত হয়ে মন খারাপের কিছু নেই। বিকেলে গিয়ে ইঞ্জেকশনটা দিয়ে এসো। যেই জায়গায় আমার মেয়ে দিতে চাই সেই জায়গাতেই, ঠিক আছে? না হলে ইঞ্জেকশনটা আমাকেই পুশ করবে বলেছে। আর তোমার যেই মিশন নিয়ে এত স্বপ্ন, সেই মিশনে যেতে হলে তোমাকে প্রচুর ফিট থাকতে হবে। আশা করি সব বুঝতে পেরেছ।
বাচ্চাদের মতো জেদ করো না। নিজের স্বপ্নের মিশনের কথা মনে পড়তেই মুহিতের স্বর খাদে নেমে এলো। জি স্যার, আমি দেখছি কি করা যায়, বলেই আবার স্যালুট ঠুকে নাফিজ মাহমুদকে বিদায় জানালো। ক্যাপ্টেন শৈমও তোমাকে মাফ করে দিলাম, যাও, আজকে শাস্তি দেওয়ার মন নেই, বলেই ওয়াশরুমে ঢুকে গেল মুহিত। ক্যাপ্টেন সৌম্য যেন গভীর সমুদ্রে তলিয়ে গিয়ে মেচে ফিরল। এক মুহূর্ত কাল বিলম্ব না করে এক প্রকার দৌড়েই পালালো সে। মিনিট 20 একটা শাওয়ার নিয়ে রুমে এসে মুহিত তার গোপন ফোনটি বের করলো। ফোনটা অন করতেই একটা মেসেজ টুং করে উঠল। আহমেদ খান ইজ হেয়ার, সি ইউ ইন আফগানিস্তান। মেসেজটি দেখে মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল মুহিতের। চোখগুলো হয়ে উঠল চকচকে। খুব দ্রুতই তাহলে মিশন শুরু হতে যাচ্ছে। তাহলে তো আর দেরি করা যাবে না। ওকে, গেট রেডি ফর ইঞ্জেকশন, বলে রেডি হয়ে ক্যাপ্টেন সৌম্যকে নিয়ে রওনা হলো ডক্টরের চেম্বারে। ডিউটি শেষ করে এপ্রন খুলে সব কিছু গুছিয়ে নিল স্বর্গ। আজ অনেক ধকল গেছে। সুযোগ পেয়ে অবশ্য ক্লোজ ফ্রেন্ড মেহনাজ পিউকে ডেকেছে। দুজনে একসঙ্গে বুফে খাবে সিদ্ধান্ত নিয়েছে। দুজনে যেই বের হবে অমনি মেজর মোহিত ক্যাপ্টেন সৌম্যকে নিয়ে হাজির। আসতে পারি? স্বর্গ স্মিত হেসে প্রশ্ন করলো, এসেছেন তাহলে? আসতে হলো, কোনো সমস্যা? না, সমস্যা না, শুয়ে পড়ুন, প্যান্ট খুলুন, বলেই মুখ টিপে হেসে ফেলল স্বর্গ। এবার আগে ভাগেই ভয়ের চোটে রুম ত্যাগ করলো সৌম্য। মোহিতের লজ্জা এবং ব্যক্তিত্বের এমন ফালুদা হওয়াতে সে ইতস্তত করতে লাগলো। তা বুঝতে পেরে চিকন সুমিষ্ট কণ্ঠে স্বর্গ বলে উঠল, লজ্জার কিছু নেই মেজর, ও ডক্টর পিউ আমাকে হেল্প করবে, কারণ একটু এদিক সেদিক হলে প্রচুর ব্লিডিং হবে। সো ডোন্ট প্যানিক, ওকে? এতক্ষণ ডাক্তারের চেম্বারে না দেখলেও নরম কণ্ঠটা শুনে মেজর মোহিত দৃষ্টি নিক্ষেপ করলো স্বর্গের দিকে এবং আপনা আপনি মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী পর্ব পেতে হলে চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ওকে।